আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা, লবণ সব একসাথে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সয়া সস। সয়া সসটা আমি এখানে নিয়েছি ৩ চামচ পরিমাণ। এখন সব মসলা দিয়ে মাখিয়ে নেব। তো মাখাতে আমি দেখলাম সয়া সসটা কম হয়ে গিয়েছে। তা আমি এখন একটু পানি মিক্স করে নিব। পানি মিক্স করে এটা ভালো করে পেস্ট আকারে করব। এখন একটু পানি দিয়ে নিই। এই যে পানিটা দিয়ে নিলাম। এখন পেস্ট আকারে করে নিব। ভালো করে একটু মাখাচ্ছি। আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কঙ্কন মাছ, অনেকে আবার কাওয়া মাছ বলে। তা আপনাদের দেশে কি বলে আমি জানি না, আমাকে অবশ্যই জানাবেন। তো মাছটাকে আমি কড়া করে ভেজে নিব। তো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে কড়া করে ভাজা হয়ে গেছে, দেখেন দুপাশে আমি খুব কড়া করে ভেজেছি। আর এই মাছটার ফ্লেভারটা কিন্তু একেবারে ইলিশ মাছের মতো আসতেছে। এখন আমি পেঁয়াজ রসুন ব্লেন্ড করা তাই দিয়ে দিলাম এবং সেই মাখানো মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিব একটু সস। এই সসটা কিন্তু আমার বাসায় বানানো। এটা টমেটো সস। তো সবকিছু দিয়ে সুন্দর করে একটু ঝোল দিলাম। এখন দেখেন মাছটা কিভাবে ভুনা হয়ে গিয়েছে। কেউ আবার একটু ঝোল বেশি খায়, কেউ একটু কম খায়, তা আমি মিডিয়াম রেখেছি। কারণ এই ঝোলটা এত টেস্টি, এত মজা হয়। আপনারা অবশ্যই বাসায় গরম ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।